আর আমি হলাম সেই হত্যার প্রথম সাক্ষী। এর উপরেও কি তুমি বলতে চাও তুমি নির্দোষ? তুমি যে প্রকৃত অপরাধী তা বুঝতে আমার বিন্দু মাত্রও বাকি নেই। তোমাদের কথা বিশ্বাস করে আমি আমার বিশ্বাস্ত সৈন্য দক্ষ শাহ আলমের হাতে শৃঙ্খল পরে দিয়েছিলাম, তাই আমি নিজ হাতে তার শৃঙ্খল খুলে দিচ্ছি। যাও শাহ আলম, এই মুহূর্তে এই শয়তান আকরাম খাঁকে 5-7 বাহিনী নিয়ে গিয়ে তার ভুটিটাতে 3 অংশে খণ্ডিত করে মাথাটা আমায় উপহার দেবে। হুঁশিয়ার কমবক্ত, আর এটা অগ্রসর হবে তো আমি তোকে প্রথম জামালে পাঠিয়ে দেব। আর ভাই সালাম করে না শয়তান। চালালে অস্ত্র ফেলে দে বলছি, নইলে আমার হাতের পিস্তলে গুলি তোর মাথার খুলিটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। আমাদের শত্রু এই নবাবকে বন্দি করে ওই কারা কক্ষে নিক্ষেপ করুন। তাই করছি সাজা। বেয়াদবি মাফ করবেন যাও। আপনি বন্দি, চলুন নবাব সাহেব। বেশ, আজ আমি তোমাদের হাতে বন্দী। শুনো আকরাম খাঁ, আমি বিশ্বাস করে তোমাকে মহাভুল করেছি। তাই লাগি জানা, তাই লাগি। আজ তোমরা অন্য দাদা প্রভুকে বন্দী করে যে আশা তুই করেছিস, এর প্রতিফল একদিন তোকে ভোগ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তোমাকেও আমি বন্দি করতাম সাহল, কিন্তু তা আমি করলাম না। কারণ তুমি যদি আমার সাথে হাত মেলাও তাহলে তোমার মঙ্গল, নইলে এই একটা আমার হাত থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। শাস্তির ভাই সালাম করে না শয়তান। তবে তুমি জেনে রাখো, আজ তুমি আমার চোখের সামনে আমার অন্নদাতা প্রভুর হাতে শৃঙ্খল পরিয়েছ, মিথ্যা সাক্ষী দেও, আমাকে মৃত্যুর কোলে ঢেলে দিতে চেয়েছিলে। তাই আজ আমি নীরবে চলে গেলেও আমি আবার আসবো তোমাদের মোকাবেলা করতে। আর যেদিন আসবো সেদিনই তোমাদেরকে হত্যা করেই আমার প্রভু শের শাহকে প্রতিষ্ঠিত করবে ওই মুঘল হাটির মস্তদে। ঠিক আছে, আমিও নবাব ভাতপুত কাম খা, আমিও দেখে নিতে চাই তোমার অহংকার কত। তোমার সেই দর্পকে আমি বিচ্ছিন্ন না করে কিছুতেই ছাড়ব না। আর চলো চাষার বাচ্চা, ফের যদি তুই আমার নামে এমনি ভাবে তাহলে আমার এই পিস্তলের গুলিতে তোর মাথার খুলিটা আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। রমাকান্ত ভাই, ওই শয়তানের বিচার দেখার বাকি বুঝি আর আমার হলো না। আমি যাই ভাই, চলো আমি যাই। তার কাছে আমার কুকাকে গচ্ছিত রেখে যাব। কে ওখানে কথা বলেছে? কি কে তুমি ভাই? বজ্র আঘাতে আহত হয়ে মৃত্যুর সাথে লড়াই করেছ।
আমি এক পথের মানুষ ভাই। হঠাৎ পথের মধ্যে ঝড় বৃষ্টি আরম্ভ হলো, কখন যে আমার গায়ে বজ্রাঘাত ঘটলো তাতে আমি কিছুতেই বলতে পারছি না ভাই। আমি বুঝি আর বাঁচবো না ভাই। পালাচ্ছিলে কেন? পালাচ্ছিলাম বয়ে, ওই শয়তান আকরাম খারে বয়ে। ওরা আমার স্ত্রীকে নির্মম ভাবে হত্যা করেছে। তাই তো আমার খোকাকে বাঁচানোর জন্য আমি অনেক কৌশলে পালিয়ে এসেছি ভাই। আমার মৃত্যুকালে তোমার হাতে আমার খোকাকে গচ্ছিত রেখে যাচ্ছি ভাই। ওকে বীরের সন্তান হিসেবে গড়ে তুলো, ও যেন মানুষেরই মতো মানুষ হয়ে সে যেন পারে ওর মাতৃ হত্যার প্রতিশ্রুতি নিতে। ভাই এই নাও ভাই আমার কলিজার টুকরা, নয়নের মনি, ওকে তুমি যত্নে করে রেখো ভাই। তুমি আমাকে কথা দাও ভাই, তুমি আর ডাকাতি করবে না, তুমি অসৎ পথে পা বাড়াবে না। আমার ছেলেকে বড় করে সে যেন পারে ওর মাতৃ হত্যার প্রতিশোধ নিতে। আমি তোমাকে কথা দিলাম ভাই, আজ থেকে আমি আর ডাকাতি করব না, অসৎ পথে পা বাড়াবো না। এখনই থেকে তোমার খোকাকে আমি নিঃসন্তান হিসেবে মানুষ করে গড়ে তুলবো। এখনই থেকেই তোমার খোকা হবে আমার একমাত্র সন্তান। যাক, এবার আমি একটু শান্তিতে মরতে পারবো। আমি আর কথা বলতে পারছি না। ওই দেখো, আর চাইল আমাকে হাত ছাড়িয়ে রাখছে। আমার চোখ অন্ধকার হয়ে আছে, আমি যে আর কথা বলতে পারছি না, আমি আর কথা বলতে পারছি না। আমি যাই ভাই। ওগো দয়াময়, তুমি আমার খোকাকে মানুষ করার মতো শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। তারা বলছি দেখি তারা ময়না, এই ময়না, ভালো হবে না বলছি। কি ভালো হবে না? আমার চিঠিটা ফিরিয়ে দে বলছি। দে আমার চিঠি ফিরিয়ে দে। দাঁড়াও হেমন্ত দা, আরে দেখি না এই চিঠিতে কি লিখেছে। খবরদার বলছি, চিঠি পড়ছিস কি মরছিস? ইস, খুলেছি কি মরেছি? হ্যাঁ, নিজে লিখতে পারবে আর আমি নাকি পড়তে পারবো না। আরে দাঁড়াও না, একটু পড়ে নেই। ও বাবা, সে কি হেমন্ত দা? তাহলে কে তাহলে তোমার প্রাণ আছে, নইলে প্রাণের ময়না? দেখ ময়না, ভালো হবে না বলছি। পত্র পড়বি তো মারবে থাপড়। আজ তোমার 3 দিন ধরে সাক্ষাৎ পাইনি। ইস, কেমন করে মনটা উতাল পাতাল করছে। মন তাহলে তোমারও আছে? তাহলে কি পত্রটা দেবে না? না, পত্রটা আমি তোমাকে বেশ। দেব না, দেব না, দেব না। এই দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে দেব না তো, দাঁড়া। আরে বলেছি তো দেব না। আরে ছাড়ো, আরে জানো না লাগছে। তাহলে কি পত্রটা দেবে না? ঠিক আছে, দিচ্ছি। আর ছাড়ো না, এ মনে একটু দয়া মায়া নেই। দাও, পত্রটা ফিরিয়ে দাও। দিচ্ছি তো, বলছি তো, কি করব? হাতটা পুরো ব্যথায় আমার। দাও বলছি। আরে দিচ্ছি তো, নাও তোমার পত্র। কেমন মজা? আরো আমার চিঠি চুরি করবে? 100 বার নেব, 200 বার নেব। তোমার চিঠি বারবার আমি চুরি করব, তাতে তোমার কি? তোর চিঠি মানে?
ওই তো লিখেছো প্রাণের ময়না। দূর বুকামে, ময়না বুঝি অন্য কারো নাম হতে পারে না? ইস! হ্যাঁ, এই সারা পাড়া গায়ে এই হেমন্ত দেবের ময়না একজনই। তুই কি তাহলে সবকিছু বুঝে নিয়েছিস? তুমি আমাকে অবুঝ ভেবেছো? বুঝবো না মানে? এখনো কি আমি সেই ছোট্টটি আছি নাকি? আমাদের লজ্জা লাগছে বলছে, তবুও বলি আমাদের বিয়ে হবে, আমরা দুজনে হব স্বামী আর স্ত্রী। ময়না, আমি শুধু কি ভাবি জানো হেমন্তদা? কি ভেবো? কবে যে আমাদের দুজনের মিলন হবে, কবে বা শেষ হবে আমাদের দুজনের লুকোচুরি খেলা? হবে ময়না, হবে। অচিরেই আমাদের শুভ মিলনের বেলা শেষ হবে। সত্যি বলছে হেমন্তদা? হ্যাঁ ময়না, আশীর্বাদ যখন আমাদের হয়ে গেছে, মিলন তখন আমাদের হবে। তুমি আমাকে যতই বোঝাও, কিন্তু আমি যে আমার মনটাকে কিছুতেই বোঝাতে পারছি না, সান্ত্বনা খুঁজে পাই না, বুঝাতে পারি না আমার মনটাকে। এ কি তোমার, এ যে তোমার মনের কল্পনা মাত্র ময়না। হেমন্তদা, ময়না, তুমি যে ময়না, চোখে তাই নাকি? আমার ভালোবাসা তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার এই সুখেরই বাগান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। ছবি আছে এই ভুবনে, কত যে সুখের ছবি ভাসে নয়নে। তুমি আছো ছবি আছে এই ভুবনে, কত যে সুখের ছবি ভাসে নয়নে। কোনদিন হয় নাই আমার প্রেমের অবসান, আমার প্রেমের অবসান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান, আমার সুখের বাগান।
সুখ কিছু দুঃখ এই তো জীবন মরণেও ছাড়ব না প্রেমের বাঁধন কিছু সুখ কিছু দুঃখ এই তো জীবন মরণেও ছাড়ব না প্রেমের বাঁধন যেন কোনদিন হয় না আমার প্রেমের অবসান আমার প্রেমের অবসান তুমি যে আমার চোখের আলো ভালোবাসারি গান তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান আমার সুখেরই বাগান তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান আমার সুখেরই বাগান তুমি ছাড়া শূন্য আমার এই সুখেরই বাগান আমার সুখেরই ময়না, এবার তুমি ঘরে ফিরে যাও, আবার আমাদের দেখা হবে। মনে কি একটু প্রেম নেই নাকি ময়না? এবার তুমি ঘরে যাও, আবার তোমার সঙ্গে দেখা হবে। কেন একটু কি প্রেম মিশিয়ে বলতে পারো না ময়না? ময়না, তুমি এবার ঘরে যাও, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। কেন এভাবে বলতে পারো না? তাই নাকি? আমাকে ঘরে ফিরিয়ে দিয়ে তুমি কোথায় যাবে? জানি না, তবে রাজ কর্মচারীদের অত্যাচার যে দিন দিন বেড়েই চলেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো আমাদের শক্তি সংগ্রহ করতে হবে। গায়ের মূর্খ চাষাগুলোকে অস্ত্র ধরার মতো কৌশল শেখাতে হবে, তারপর ওই অত্যাচারীকে উচিত শিক্ষা দিতে হবে। জানি না তোমার চেষ্টা কতটুকু সফল হবে হেমন্তদা। হবে ময়না, হবে, অবশ্যই হবে। ন্যায়ের সাধনা কখনো বৃথা যায় না ময়না। এবার আমি আসি, তুমি দেখো নিও, জয় আমাদেরই হবে। কি বলবো, দিনে দিনে যে কর্মচারীদের অত্যাচার হ্যালো, বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে। ওদিকে ওদিকে হেমন্তদার বুকে জ্বলছে বিরহের আগুন। ওগো দয়াময়, তুমি আমার মনের মানুষের মনস্কামনা পূর্ণ করো, আর তাকে তুমি শান্তি দাও ভগবান, এবং সাহস দাও। ওই শয়তানকে সাহেস্তা করে আমরা এবং আমাদের চাষি ভাইয়েরা সকলে যেন এই মুক্ত আকাশে মুক্তভাবে নিঃশ্বাস নিয়ে শান্তিতে বসবাস করতে পারি। এই অবিরাম, অবিরাম, এই অবিরাম, এই আছো নাকি? না, বাবা বাড়ি নেই। বাড়ি নেই? তা যাজ্ঞা, এই তুমি যখন আছো তোমার বাবার কোনো প্রয়োজন নেই। তা তা তুমি বুঝি অবিরামের মেয়ে? হ্যাঁ, আমার নাম ময়না। ময়না মানে আমার সোনার খাঁচার ময়না, আমার পানের ময়না, মানে এসব কি বলছেন আপনি? আমি আপনার মেয়ের সমতুল্য। আরে এই মেয়ের সমান হলেই বা কি, এই চির সমান হইতেই বা কতক্ষণ। জয় গুরু, এই তুমি ভরসা। আমি জানতে চাই আপনি আমাদের বাড়ি থেকে এখন যাবেন কিনা? এই এই আসছি যখন তখন তো যাবই, কিন্তু অতিথিকে এভাবে তাড়িয়ে দিও না ময়না। অতিথি 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 বলে করছেন কেন? আর এর ব্যতিক্রম হলে আমি আমি আপনাকে জুতো পেটা করব। এই জুতো করো, এই তাই করো। তবে এই অতিথিকে এভাবে তাড়িয়ে দিও না। এই যে তাহলে সারা জীবন উতাস করতে হবে। কি বলতে চান আপনি?
এই বলার তো ছিল তোমার বাবার কাছে। এই তোমার বাবা যখন নেই তখন তোমাকেই বলতে হয়। বেশ, বলুন আপনি কি বলতে চান। বেশ, এই সংসারে এই তোমারও কেউ নেই, এই আমারও কেউ নেই, এই দুজনার জীবনটাই শূন্য। তোমার মতো ময়না পেলে এই সারা জীবন আমার এই সোনার খাঁচায় বন্দি করে রাখতাম। চলে যান, চলে যান বলছি আপনি আমার বাড়ির উঠোন থেকে। আর একবার এই কথা বললে আমি আপনার জিভটাকে টেনে ছেড়ে দেব। এই এই তুমি শুধু আমাকে অপমান করেছো, মানে এই সমাজের গুরু এই চিরি চিরি ভারতী গোসাইকে তুমি অপমান করেছো। আমি কোনো সমাজের গুরুকে অপমান করছি না, আমি আমি অপমান করছি একজন জ্ঞানহীন ভণ্ড প্রজারক কুকুরকে। আমি কুকুর মানে এই সমাজপতি চিরি চিরি ভারতী গোসাই এই তোমার কাছে কুকুর? তো বেড়ে হারামজাদি মেয়ে, আজ তোর সতীত্ব দর্পটা ভেঙে আমি চুরমার করে দেখবো, দেখি তোর কোন বাপের বেটা আছে। হাতটা একেবারে জখম করে দিলে। ঠিক আছে, আমিও দেখে নিতে চাই তোর ওই রাজ কত দম্প। চলে যা পাঁচটা কুকুর, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। এবার বুঝেনি আমাকে জুতো পিটার করার শাস্তি কত ভয়ঙ্কর। আয় কাছা, আজ আমার ময়নার গায়ে হাতে তুই আমার মাথায় কোন চাপিয়ে দিয়েছিস, তাই তো নারী নির্যাতনের অপরাধে আমি তোকে হত্যা করে প্রমাণ করে যাব। আজকের সমাজে এমন সমাজপতি আছে তারা কুকুরের মতো। আজ আর তোকে ছাড়ছি না শয়তান, তোকে হত্যাই করবো আমি। হেমন্ত, ওকে ছেড়ে দাও। তোমার এত বড় স্পর্ধা, তুমি একজন সমাজপতিকে হত্যার চেষ্টা। সমাজপতিকে আমি হত্যা করতে চাইনি কাকা, আমি হত্যা করতে চেয়েছি একটি নারী লোভী কুকুরকে। আমি কুকুর? শুনেছো? এই শুনেছো অবিরাম, তোমার সামনে আমাকে কিভাবে অপমান। হেমন্ত, ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে না। একটা কুকুরের পা ধরে ক্ষমা চাইবো আমি? হেমন্ত, আপনি কাকে সমাজপতি বলছেন কাকা? ওর মতো শয়তান আমি এই সমাজে আরেকটিও দেখিনি। অবিরাম, এই ভালো হবে না বলছি, এর বিচার তোমাকে করতেই হবে। বিচার আমি ঠিকই করব, এই অন্যায়ের বিচার আমি ঠিকই করব। তার পূর্বে বিচার করুন আপনার মেয়ের ময়নার সতীত্ব হরণকারী। ময়নার সতীত্ব হরণকারী? হ্যাঁ কাকা, আমি এসে দেখি এই লম্পটে গোসাই ময়নার শাড়ির আঁচল ধরে টানাটানি করছে। মিথ্যা কথা। আমি সমাজপতি মানে এই সমাজের গুরু, আর আমার সামনে আমি কি এমন পাপ কাজ করতে পারি? এই কথা তুমি বিশ্বাস করো না অবিরাম? মিথ্যা নয় বাবা, হেমন্ত দা এই সময় না এলে এই শয়তান আমার ইজ্জতকে লুণ্ঠন করত। আর যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ওই শয়তানের হাতটাকে দেখো, আমি ওকে কামড়ে দিয়েছি। যখন আমায় জড়িয়ে ধরেছিল তখন আমি তার হাতে দাগ বসিয়ে দিয়েছি বাবা। সমাজপতি মহাশয়, এখনো আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। আমার ইচ্ছা হচ্ছে আপনার কামনার বীজ দাঁতগুলো ভেঙে একটা একটা করে উপরে তুলে দেয়। অবিরাম, এই আমাকে অপমান করছো, এই ভালো হবে না বলছি। শুধু অপমানই করলেই আপনার বিচার হবে না ভণ্ড সমাজপতি। আপনার এই গলায় জুতোর মালা পরিয়ে
এই সমাজে ছেড়ে দেওয়া উচিত। ঠিক আছে, আজকের অপমানের কথা আমার চিরদিন মনে থাকবে। আমি যদি এই পড়াই গন্ডাই হিসাব নিতে না পারি, তবে আমার নাম চিরি চিরি ভারতী গুসাই। আমার অপরাধ ক্ষমা করবেন কাকা। ওরা সমাজের শিরোমণি হলো, ওরা যে মানুষ নামের শয়তান, ওদেরকে উচিত শিক্ষা দিতে না পারলে বর্তমান সমাজটা যে একেবারে নষ্ট চলে যাবে কাকা, একেবারে নষ্ট চলে যাবে। বাবা, এখন কি হবে বাবা? হারবি গোসাই শেষ পর্যন্ত আমাদেরও পিছু নিয়েছে। তুই কিছু ভাবিস নে মা, আমি জানি ভারতী গুসাই আজকের অপমানের নিশ্চয়ই প্রতিশোধ নেবার চেষ্টা করবে, কিন্তু পারবে না, কারণ সত্যের ধ্বংস নাই মা। আমার যে ভীষণ ভয় হচ্ছে বাবা। তোর কোনো ভয় নেই মা, আমি যে তোর জন্মদাতা পিতা, যা ভাবতে হয় আমি ভাববো। এবারে ঘরে চল মা, এবারে ঘরে ঠিক চল। আছে বাবা, তাই চলো। আমি বুঝতে পারছি না কি যারা যারা হিংসার থাবা বাড়িয়ে চোখের তাদের দৃষ্টি নেই আমার দিকে এগিয়ে আসছে, আমি সর্বস্বরে দেখতে পাচ্ছি ওদের চোখে হিংসার দৃষ্টি, ওদের মুখে লালসালাল রক্ত, ওদের চোখে কুদের ঝড়। ওরা আমার বর্তমানকে কেড়ে নিতে চায়, আমার সোনালি সবকে ওরা কেড়ে নিতে চায়। না না না, খবরদার, তোরা আমার দেখি এগিয়ে আসবে না। আমি তোদেরকে কথন করব, ওই সব কটা বেইমানিকে আমি কথন করব। কে আছে সাজদা? আমার ভয়ঙ্কর ভয়। হাসবেন না, হাসবেন না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওদের হাতে আছে ওরা আমাকে হত্যা করতে ছুটে আসছে। সাদা, আমি কাছে থাকতে ওরা কেউ আপনাকে হত্যা করতে পারবে না। আমি আমার জীবন দিয়ে হলো আপনাকে রক্ষা করবো সাজদা। আমি মোগল হাটের প্রধান সিপাহসালা, আপনি আমাকে রক্ষা করবেন? পারবেন না সিপাহসালা, আপনি আমাকে রক্ষা করতে পারবেন না। নিশ্চয়ই পারবো সাজদা, আমি আপনার মনের সব খবর ভালো করেই জানি, ভালো করে বুঝতে পারছি। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই মোগল হাওড়ে বসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মনে কোনো শান্তি ফিরে আসবে না। কিন্তু কেমন করে আমি এই বস্তাতে বসবো, কারণ শের সাজে এখনো জীবিত। তার জন্য কি আপনি কাজ করুন সাজদা। বলুন সিপাহসালা, যা বলবেন আমি তাই করবো। কারণ আপনি এখন থেকে আমার বড় আত্মীয়ত হতে চলেছেন। বলুন আমাকে কি করতে হবে, কি করলে এই বস্তুতে বসার পথ হবে মুক্ত। সাজদা, এই ঋণ দলিল, এই দলিলের নবাবকে, এই দলিলে ওই নবাবকে দিয়ে একটা স্বাক্ষর করে নিন। সই করে দিলে এই মস্তক হবে আমার। আপনার কারণ এতে লেখা আছে, আজ থেকে আমি আমার সমস্ত রাজ্য ভার আর সিংহাসন
এখন আমার বাদশ পুত্র আক্কাম খাকে দানপত্রই লিখিয়ে দিলাম। আমার কোন যোগ্য উত্তর অধিকারী না থাকায় আক্কাম খা হলো মুঘল হাটির নবাব। স্বেচ্ছায় যদি নবাব এতে সই না করে তাহলে কিভাবে সই আদায় করে নিতে হবে এই একটা মুখার ভালো করেই জানা আছে। এই এই কে আছে? বন্দি নবাবকে দরবারে পাঠিয়ে দে। বন্দি হাজির জাহাপনা। আমার খেন আমাকে দরবারে হাজির করা হলো আপনাকে মুক্তি দেওয়ার জন্য। আমাকে মুক্তি দেবে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে মুক্তি দেওয়ার জন্য। এই দলিলে একটা সই করে দিলে আপনি পাবেন মুক্তি। যারা দলিল? এটা কিসের দলিল? মানে এতে লেখা আছে আজ থেকে আপনি আপনার রাজ্যভার আমাকে দান করেন। অসম্ভব! আমার দেহ প্রাণ থাকতে একটা বেঈমানের হাতে আমি কিছুতেই তুলে দেব না। দেবেন না? একটা ভিখারির হাতে মস্তক তুলে দিব, তবুও যে তোমার মতো নিমক হারামের হাতে নয়। তোমার এত দম বড়? এই দান্তিক নবাবের বেকার ছালে তুলে রে। তোমরা আমাকে চাবে এই দলিলে সই করবেন কিনা? বল বল, সই করবেন কিনা? এদের সেই দলিলে সই না করলে আপনাকে মৃত্যু করতে হবে। বলুন, সই করবেন কিনা? না। বেশ, আপনি যদি সই না করেন তাহলে আপনাকে হত্যা করতে হবে। আমি বুঝতে পারছি শুধু আঙ্গুলে কোনো আমাকে হত্যা করো, তবুও যে আমার জানের মায়ায় এই জনগণের মস্তক আমি কিছুতেই তুলে দেব না। দাঁড়িয়ে দেখছেন কি সালাল হিসাব বাপকে দপকে কামাবে সালে তুলে আমি যে আর কিছুতেই আপনাকে হবে নবাব সাহেব, পড়তে আপনাকে হবে। আমাকে একটু পানি খেতে দাও, ফেটে যাচ্ছে তৃষ্ণায় আমার ছাতির হাড়গুলো ফেটেছে। দাও, আমাকে একটু পানি খেতে দাও। আমাদের বন্দি নবাব পানি খাবে, পানি নিয়ে আসো। দাও, আমাকে একটু পানি খেতে দাও। আমাদের নবাব পানি খাবে, পানি খাবেন তাই না? আবার উঠে দাঁড়ান, পানি খান। খেতে দাও। নবাবকে চাবুক মারতে মারতে পেট ক্লান্ত হয়ে গেছে, আপনি একটু পানি খেয়ে নেন। আমাকে একটু পানি খেতে দাও। এলো এলো পানি, ভরে খাও। তুমি
প্রাণের দল আমাকে একটু পানি পর্যন্ত খেতে দিল না। ওরে গায়ার একটু চাবুক বলে আপনাদের কার কাছে মাথা থাকবে না, তাহলে যে তোকে মরতে হবে নির্বোধ। সে ভয় দেখে আমাকে থামাতে পারবে না শয়তান। বস্ত্রদের নেবে আজ তুমি অন্নদাতা প্রভুর গায়ে মারছ চাবুকের পর চাবুক। ক্ষমতা হাতে পেয়ে নিরীহ প্রজাদের উপর চালিয়েছ কঠোর নির্যাতন, তাই আমি এসব আর নীরবে সহ্য করবো না। আমি তোমাদের দুজনকে হত্যা করেই বুঝিয়ে দেবো বেঈমানের শাস্তি কত কঠোর। আই রে বেঈমান দিবো খারাপ। ওই আরেকটা ধরো ধরো। অস্ত্র ফেলে দে বলছি। আবার কে তোকে রক্ষা করবে? আমি রক্ষা করব। কে? আসমানি। হ্যাঁ হ্যাঁ আসমানি, তোমাদের হাতের অস্ত্র ফেলে দাও, নইলে আমার হাতের এই গুলি তোমাদেরকে কখনো ক্ষমা করবে না। আসমানে বহেন আমার, তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ ভাইজান, তোমাদের এই কুকীর্তির কথা আমি অনেক আগেই জেনে গেছি। আজ আমি ঘরে ঘরে বসে থাকতে পারলাম না ভাইজান, এই মুহূর্তে চলে যাও এখান থেকে। চলুন চলুন সিপাহসালা। জয় চলুন শাহজাদা। জাহাপানা, সমস্যা নাই আমাদের। আজ আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করলেও এরা আপনাকে বাঁচতে দিবে না, তাই এখান থেকে আপনি চলে যান। জানে জাহাপানা, এখানে থাকলে ওই জালিমিরা আপনাকে বাঁচতে দেবে না। আপনি চলে যান জাহাপানা, চলে যান। বেশ, আমি তাই যাচ্ছি। তবে যাওয়ার পূর্বে তোমাদের উদ্ধার ধার কথা আমার চিরদিন স্মরণে থাকবে। আমি করে যাচ্ছি, তোমরা যেন নিত্যবান ওই প্রাপীদের ধ্বংস করে রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে পারো, তাই যেন হয় জাহাপানা। চলি মা, চলি শাহালম, জাহাপানা, চলি আসমানে, চলি শাহালম। বিদায় বিদায় আমার সাধারণ জনতা। বিদায় বিদায় জাহাপানা। আসমানে, তুমি কি তাহলে শেষ পর্যন্ত অস্ত্র হাতে তুলে নিলে? ভেবে দেখলাম আমি যদি তোমাকে সাহায্য না করি তাহলে তো তুমি তোমার লক্ষ্যস্থানে পৌঁছতে পারবে না। তবে তুমিও জেনে রেখো আসমানি, আমার সংকল্পে আমি জয় হবই। কথাই বলে নের কোনোদিন ধ্বংস নেই, আর নের। হ্যালো হ্যালো, হাত ছুঁয়ে বলো, বুঝেছো তুমি আমার আছো চিরদিন।